নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আজকে আমি বানাচ্ছি পালং শাক দিয়ে লুচি। তার জন্য আমি পালং শাক কেটে ধুয়ে রেখেছি। পালং শাকগুলোকে আমি মিক্সিতে বেটে নিচ্ছি। মিক্সির বাটিতে পালং শাক নিচ্ছি, আদা কুচি, নিচ্ছি কাঁচা লঙ্কা, আর নিচ্ছি কয়েক কোয়া রসুন। এগুলো সব আমি ফ্লেভারের জন্য এড করছি। বেটে নিয়েছি, এবার আমি ঢেলে নেব। এইভাবে আমি সব পালং শাকগুলো বেটে নেব। এই যে আমার পালং শাক বাটা হয়ে গেছে। এবার আমি দিচ্ছি ময়দা। আপনারা চাইলে গমের আটা দিয়েও করতে পারেন, আমি ময়দা দিয়ে করছি। নিচ্ছি একটু চিলি ফ্লেক্স, নিচ্ছি একটু জিরে, দেব একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো দিব, আর দিচ্ছি একটু লবণ। আর দিব একটু সাদা তেল। এবার ভালোভাবে আমি মেখে নেব। আপনারা জানেনই, বাচ্চারা কোনো ধরনের শাক সবজি খেতে চায় না। আর এইভাবে যদি আপনারা পালং শাক দিয়ে লুচি করে দেন, তাহলে ওরা খুব ভালো করে খাবে। একটু লুচিগুলোর কালারিং হবে, তো দেখতেও ভালো লাগবে, আর ওরা খুব ভালো খুশি খুশি খেয়েও নেবে। এবার আমি একটু তেল দিয়ে পালং শাকটা রেস্টের জন্য রেখে দিলাম 10 থেকে 15 মিনিট। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হোক, এদিকে আমি লুচিগুলো বেলে নিব। আমি এক এক করে লুচিগুলো সব বেলে নেব। এই যে আমার লুচি বেলা হয়ে গেছে। আমি এখানে 8-10টা লুচি বেলে নিয়েছি। এবার আমি এক এক করে সব লুচিগুলো ছেঁকে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি লুচিগুলো ছেঁকে নিচ্ছি। এই যে দেখেন কি সুন্দর হয়েছে। এভাবে আমি এক এক করে সব লুচিগুলো ভেজে নেব। এই যে আরেকটা লুচি আমি ভেজে নিয়েছি। এভাবে আমি এক এক করে সব লুচিগুলো ভেজে নেব। একটা ফুলাও থাম্বনেইলের জন্য ভালো হচ্ছে না। এটা তো একদম নিয়ে যাবে।
এই যে দেখেন আমার সব লুচি ভাজা হয়ে গেছে, দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও খুবই টেস্টি হয়েছিল। আপনারা ট্রাই করবেন। বাই।